2002 সালের ভোটার লিস্টে নাম নেই, অথচ বিএলও 75 নম্বর বুথের বিএলও মিলন রায় দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। অভিযোগ, 2002 সালে ভোটার তালিকায় তার পরিবারের নাম নেই। এ নিয়ে নদিয়ার কৃষ্ণগঞ্জের দুর্গাপুর এলাকায় শাসক বিরোধী তরজা। 2002 সালে তাদের ভোটার তালিকায় নাম নেই, এই নিয়ে ইতিমধ্যেই তরজা শুরু হয়েছে। নদিয়ার কৃষ্ণগঞ্জের দুর্গাপুর এলাকায় শাসক বিরোধী তরজা শুরু হয়েছে 75 নম্বর বুথের বিএলও মিলন রায়। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপম রায়। রূপম, ঠিক কি অভিযোগ সামনে আসছে? দেখো অনন্যা, একদিকে যেরকম এসআইয়ের আবহ, ঠিক সেইখানেই কিন্তু এবার নদিয়া কৃষ্ণগঞ্জে এই ঘটনা। অর্থাৎ বিএলও যেই বিএলও কাজ করবে ভোটার লিস্টে, সেই বিএলওর নামই 2002 এর ভোটার লিস্টে নেই। আর তা ঘিরেই কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। যেটা জানা যাচ্ছে, এই ঘটনা নদিয়া কৃষ্ণগঞ্জ ব্লকের বিভিন্ন জায়গাতে একজন না, কিন্তু এখন বর্তমানে যে ঘটনা উঠে আসছে তাতে করে এই পরিবার, এই বিএলওর দায়িত্ব পাওয়া, অর্থাৎ 75 নম্বর বুথের বিএলও যিনি, যার নাম মিলন রায়, এবং তিনি কৃষ্ণগঞ্জের দুর্গাপুর এলাকার বাসিন্দা, তার নামই 2002 সালের ভোটার লিস্টে নেই। এবং তাকেই কিন্তু রীতিমতো এখন এই চর্চার বিষয় হয়েছে এবং শাসক বিরোধী চর্চা শুরু হয়েছে। যদিও এ বিষয়ে মিলনবাবু জানাচ্ছেন যে তিনি স্বচ্ছতা রাখতে তার পরিবারের নাম এইবার ম্যাপিং এর কাজে কিংবা এই এই যে ভোটার তালিকার যে কাজকর্ম তাতে তিনি রাখেননি। এবং 2022 সালের যে ভোটার লিস্টে কতজনের নাম ছিল সে বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানান 557 জনের নাম ছিল, কিন্তু বর্তমানে 1016 জন ভোটার রয়েছে। তবে তিনি এটা স্বীকার করে নিয়েছেন যে তাদের পরিবারের কারোরই লিস্টে নাম ছিল না। তাহলে 2002 সালে নাম না থাকায় বিডিওর কাছে এই নিয়ে তিনি কাজের জন্য অব্যাহতিও চেয়েছিলেন, কিন্তু বিডিও সেই বিষয়ে কোনো রকম কর্ণপাত করেনি বা তাকে সেরকম ভাবে সেই কাজ থেকে অব্যাহতি দেয়নি। এবার এই 2002 সালের যে ভোটার লিস্ট, সেখানে তাদের পরিবারের নাম তিনি ইচ্ছা করেই বাদ রেখেছেন বলে জানিয়েছেন। যদিও এই বিষয়কে কেন্দ্র করে স্থানীয় পঞ্চায়েত প্রধান জানিয়েছেন যে কৃষ্ণগঞ্জের বিডিওকে বিষয় জানানো হয়েছিল বিএলওর দায়িত্ব থেকে এই ব্যক্তিকে সরানোর জন্য, কিন্তু বিডিও কোনোভাবেই সেই কথার কর্ণপাত করেনি। যদিও এই ঘটনায় রীতিমতো শাসক বিরোধী তরজা শুরু হয়েছে। শাসক দল কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো কাঠগড়া দাঁড় করেছে বিজেপিকে। অপরদিকে বিজেপির পক্ষ থেকে স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। তবে এই বিষয়ে আমরা বিডিওর সঙ্গে যোগাযোগ করতে যাই, কিন্তু বিডিও কোনো রকম ভাবে যোগাযোগ করে উঠতে পারেনি, কারণ তিনি তার যে করণ, অর্থাৎ যে অফিস, সেখানে ছিলেন না। তবে এই ঘটনা ঘিরে কিন্তু এখন জেলা জুড়ে কিন্তু রীতিমতো চর্চা শুরু হয়েছে। এখন দেখার এই ঘটনার রেশ কতদূর গিয়ে পৌঁছায়। অনন্যা, ধন্যবাদ তোমায় রূপম। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রূপম রায়।